Today I will discuss English first paper class 9 and 10, Unit 10, lesson 4. The topics they have been 2. So আমার আজকে তোমাদের সাথে আমি ইংরেজি ফার্স্ট পেপার ক্লাস 9 and 10 এর একটা ক্লাস করব। তোমরা সবাই ইংরেজি ফার্স্ট পেপার বই মেন বই 9 10 এর এবং খাতা কলম নিয়ে সবাই সামনে বসে যাও। তো তোমরা আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ক্লাস 9 এবং 10 এর ইংরেজি ফার্স্ট পেপার। সেটা হলো ইউনিট হলো 10 আর লেসন হলো 4। তো আমরা এমন একজন মানুষ নিয়ে ব্যক্তি নিয়ে তোমাদের সামনে কথা বলবো। সে হলো আমাদের এই বাংলাদেশের একজন শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান। দেখো তোমরা লেখা আছে জহির রায়হান, তোমরা সবাই খাতায় লিখে নাও। তো আমরা এই একটা পেসিস জহির রায়হান সম্পর্কে আমরা আজকে অনেক কিছু জানবো। তার জীবনী, সে কোথায় জন্মগ্রহণ করেছে, সে কি করেছে, সে আমাদের দেশের জন্য কি করেছে, সব কিছু আমরা জানবো। তো আমরা আজকে তোমাদের সাথে যে ক্লাসটা করছি সেই ক্লাসটা হলো জহির রায়হান। এই জহির রায়হানের যে পেসিসটা সেটা আমরা মেনবই থেকে পড়ার আগে আমাদেরকে ভালো করে জানতে হবে যে তার জীবনী, তার সম্পর্কে কথা। ইংরেজি কথা বলতে গেলে আমাদেরকে আগে একটু বাংলাও একটু জানতে হবে। জানলে আমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটা মিলে আমাদের এই পেসিসটা করতে একটু সহজ হয়। সো আমরা এই পেসিসটা করার আগে এখানে ইম্পর্টেন্স ওয়ার্ড আছে, সেগুলি আমাদের অবশ্যই জানতে হবে। সেজন্য আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডে কিছু ওয়ার্ড লিখে দিয়েছি, তোমরা সবাই খাতায় লিখে নাও। ওকে, রেডি? আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা দেখো এবং লিখো। সেখানে লেখা আছে ট্যালেন্ট, পার্টিসিপিস, অ্যাডজেক্টিভ। বাংলা শব্দের অর্থ হলো প্রতিভাবান, ব্রিলিয়ান্ট। আরেকটা ওয়ার্ড আছে ট্যালেন্টের, ব্রিলিয়ান্ট। নেক্সট ওয়ার্ড ফিল্ম মেকার, পার্টিসিপিস, নাউন, চলচ্চিত্র নির্মাতা। নেক্সট ওয়ার্ড প্রফেশন, পার্টিসিপিস, নাউন, বাংলা ওয়ার্ড হলো মেশিন। আরেকটা শব্দ আছে এখান থেকে আমরা দিয়ে দিয়েছি মার্চ। প্রফেশনের আরেকটা ওয়ার্ড হলো মার্চ, প্রেস। নাম্বার নেক্সট ওয়ার্ড প্রিজন, পার্টিসিপিস, নাউন, বাংলা শব্দ হলো জেল অথবা কারাগার। আমরা নিশ্চয়ই চিনি জেল, কারাগার। আরেকটা ওয়ার্ড আছে না জেল। নেক্সট ওয়ার্ড টেক পার্ট, টেক পার্ট। নেক্সট ওয়ার্ড টেক পার্ট। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে, এটা হলো একটা ফ্রেজ, ফ্রেজ। বাংলা অর্থ হলো অংশগ্রহণ। আরেকটা শব্দ দেওয়া আছে এখানে ওয়ার্ড পার্টিসিপেট। নেক্সট ওয়ার্ড রিভোল্ট, পার্টিসিপিস, নাউন, বাংলা ওয়ার্ড হলো বিদ্রোহ, বিদ্রোহ। বিদ্রোহ তো আমরা বুঝি যে কোনো একটা কিছু করতে গেলে কোনো কাজে আমরা যখন করি বা কোনো কাজে যখন তখন আমরা ভালো হলে বা খারাপ হলে সেটাকে কি করি, বিদ্রোহ করি। আরেকটা শব্দ আছে প্রটেস্ট। ওকে, নেক্সট ওয়ার্ড লেজেন্ডারি, লেজেন্ডারি, পার্টিসিপিস, অ্যাডজেক্টিভ, পার্টিসিপিস, অ্যাডজেক্টিভ। কিংবদন্তি, বাংলা শব্দের অর্থ হলো কিংবদন্তি, কালজয়ী। নেক্সট ওয়ার্ড ক্যাপচার, নেক্সট ওয়ার্ড ক্যাপচার। ব্র্যাকেটে দেওয়া আছে পার্টিসিপিস, কি পার্টিসিপিস, ভার্ব। বাংলা শব্দের অর্থ হলো গ্রেফতার। আরেকটা শব্দ দেওয়া আছে যেমন এখানে লেখা আছে অ্যারেস্ট, অ্যারেস্ট। থ্যাংক ইউ। তোমরা সবাই এই ওয়ার্ডগুলি খাতায় লিখে নাও। আমরা নেক্সট ক্লাসে এগুলো আবার আমরা দেখব। তো আমরা এই বেসিসের কিছু কিছু
গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলি আমরা জেনে নিয়েছি। এখন আমাদেরকে পেসিসটা পড়তে গেলে একটু ভালোভাবে সুবিধা হবে। তো তোমরা সবাই ইংরেজি ফার্স্ট পেপার বইটা হাতে নাও। দেখো আমি একটু পেসিসটি একটু পড়ছি, তোমরা সেটা ভালো করে দেখবে প্রনাউন্সিয়েশনগুলি। সো এখানে দেখা আছে, ধর লুক এট দ্য পিকচার। এই যে লুক এট দ্য পিকচার, এখানে একটা ছবি দেওয়া আছে। ছবিটা হলো কে? জহির রায়হান। He is a guest in our country. He is a guest in our country. Who is he? What do you know about him? Understand? Okay. Thank you. তো আমরা এই পেসিসটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে। আমি তোমাদেরকে পড়তে দিয়েছি, তোমরা পড়বে। এখানে যে কথাগুলি যেগুলি আমাদের দরকার বেশি সেগুলো হলো যে আমি ব্ল্যাকবোর্ডে দেখো লিখে দিয়েছি যে এখানে পেসিস থেকে নেওয়া। সেগুলি হলো দেখো লেখা আছে এখানে, দেখো নেম। এখানে যার সম্পর্কে, যে ব্যক্তি সম্পর্কে আমরা কথা বলছি তার নাম সে হলো কি? এ জহির রায়হান। জহির রায়হান। আর ভিলেজ, 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 ভিলেজ হলো কই? মাধবপুর। ভিলেজ হলো কই? মাধবপুর। ডিস্ট্রিক্ট, কোন জেলায় জন্মগ্রহণ করেছে? ফেনী। ব্রন, কখন জন্মগ্রহণ করেছে? 19 আগস্ট 1935। 19 আগস্টের 19 তারিখ 1935 সালে। ওয়ার্ড, এখানে লেখা আছে ওয়ার্ড। সে কি কাজ করত? দেখো তোমরা মেসেজে দেওয়া আছে ঠিক সুন্দর করে। He was an active worker of the language movement. He was an active worker of the language movement. সে ছিল একজন সক্রিয় কর্মী কখন? ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হলো ভাষা আন্দোলন। তারপর দেখা লেখা আছে প্রফেশন। সে কি, তার পেশা কি ছিল? সে ছিল কি? ট্যালেন্ট ফিল্ম মেকার। ট্যালেন্ট ফিল্ম মেকার। সে ছিল একজন মেধাবী প্রতিভাবান একজন চলচ্চিত্র নির্মাতা। আমরা একটু আগে ওয়ার্ডে জেনেছি যে ফিল্ম মেকার অর্থ হলো কি? চলচ্চিত্র নির্মাতা। থ্যাংক ইউ। তারপর দেখা আছে যে সে নেতৃত্ব দিচ্ছিল। সে কি করছিল? দেখো লেখা আছে যে he was one of the 10 students who go out in a procession on 21 February 1952. Despite a ban of such activities imposed by the authorities. সে এই আমাদের যে 1952 সালে 21 তারিখে যে ভাষা আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তখন সে এই মিছিলের মধ্যে সে কি করছিল? এই কার্যক্রমের তোয়াক্কা করে সে বেরিয়ে পড়েছিল। সে ছিল এই 10 জনের মধ্যে একজন। দেওয়া আছে ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট। 10 জনের মধ্যে সে ছিল একজন। আর এখন দেখা লেখা আছে ম্যাস মুভমেন্ট। ম্যাস মুভমেন্ট হলো গণ আন্দোলন। সে গণ আন্দোলনেও যোগ দিয়েছিল কত সালে? 1969 1969 সালে। তারপর দেখো তোমরা মেসেজে দেওয়া আছে সে একটা মিটিংও অ্যাটেন্ড করেছিল। সে মিটিংটা হয়েছিল কোন জায়গায়? আমতলা। কোন জায়গায়? আমতলা। সেখানে সে কি করেছিল? এই মিটিংয়েও সে ঐতিহাসিক মিটিংও সে কি করেছিল? 1952 সালে 21 তারিখে সে ওইখানেও সে কি করেছিল? মিটিংয়ে অ্যাটেন্ড করেছিল, যোগদান করেছিল, যোগদান করেছিল। সো সে আবার কি করেছিল? লিবারেশন ওয়ার। সে মুক্তিযুদ্ধেও 1971 সালে সে ওইখানেও সে কি করেছিল? যোগদান করেছিল। তো আমরা এতক্ষণ তোমাদের সাথে কথা বলেছি কার সম্পর্কে? সে একজন ফিল্ম মেকার,
জহির রায়হান। তো তোমরা এই ওয়ার্ডগুলি এবং বেসিসের কিছু অংশ আমি তোমাদেরকে চ্যাটগুলো লিখে দিয়েছি এবং তার কথাগুলো আমরা খুব সুন্দর করে তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা সেগুলি ভালো করে পড়বে এবং দেখবে এবং লিখবে। নেক্সট ক্লাসে বা ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিবডি। ওকে, বাই।